আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, রেফ্রিজারেটেড ভ্যানের আজকে আমরা একটু দেখব যে কি কি সমস্যা হয়ে থাকে। এখানে আমাদের দেখাচ্ছি সিম্পনি দিয়ে দেখেন ডিসচার্জ বাল্বের গোড়ায় লিক আছে, যেটা বাবল মারছে এবং কনডেন্সারে লিক সারা শুরু করলে কিন্তু আস্তে আস্তে অনেকগুলো লিক বের হয়ে যায় এবং লিকগুলি মেরামত করতে হয়। আর লিক ওয়েল্ডিং করার সময় সম্পূর্ণ ভিডিওটা করে দেখানো যায় না। আমরা সার্ভিস বাল্বের গোড়ায় লিকটা ওয়েল্ডিং করে নিব এবং ড্যাম্পার লিক ছিল ফালিয়ে দিয়ে আমরা ডাইরেক্ট পাইপ লাগিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন প্রেশার দেওয়া হয়েছে, নাইট্রোজেন প্রেশার। এই যে কনডেন্সারের হেডার লাইনে লিক, হেডারের উপরে আর নিচে লিক থাকার কারণে লিক ওয়েল্ডিং করে প্রেশার দিয়ে রাখা হয়েছে। তারপরে আমরা এখন কম করে গ্যাস করে দিব। অবশ্যই জানেন আমরা R22 গ্যাসের পরিবর্তে R407 গ্যাস চার্জ করে থাকি। আমরা প্রেশারটা ছেড়ে দিয়ে যে এখন আমরা ইমার চার্জ করে ইউনিটকে চালিয়ে দিচ্ছি R407। অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন। তারপরে আমরা এটাকে রং করে দিলাম। সকল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কমেন্ট করবেন।